মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মন্দিরের কপালে একটা মন্ত্র লেখা থাকে, তার নাম হলো অং। আর মসজিদে অনেক জায়গায় লেখা থাকে, দেখবেন একটা দোয়া, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে যে অং, এর ডাইনে বাঁয়ে উপরে আর কোনো শব্দ নাই। তার কারণ সারা বিশ্বে সবার শিক্ষা কেন্দ্রগার আছে, কিন্তু ওয়াং শেখার জন্য কোনো কেন্দ্রগার নেই। যিনি ওয়াং লিখেছেন তিনি কিন্তু সাধু। এজন্য ভারতবর্ষের মাটিতে যদি ব্রাহ্মণ ছাড়া কেউ যদি গীতা, বাইবেল, বেদ, মহাভারত ভালো করে যদি পড়তো, তা ভারতবর্ষের মাটিতে আমাদের এত খাটতে হতো না। আপনি তারা সত্য দিন কোনটা তারা বেছে নিত। কিন্তু তাদেরকে এমন করে চাপিয়ে রাখা হয়েছে যে হিন্দু ছাড়া, কুলিং ব্রাহ্মণ ছাড়া কেউ গীতা পড়বে না, কেউ বেদ পড়বে না। বেদের মধ্যে আবার চারটে ভাগ হলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। একটা বেদের নাম হলো বুড়ো বেদ। কুলিং ব্রাহ্মণ কাকে বলে? যার গায়ে কাটা দাগ নাই, যার গায়ে জরুল নাই, যার আঙ্গুল টেরা নাই, যার চোখ টেরা নাই, যার নাক টেরা নাই, যার পা সরু নাই, যার 6টা আঙ্গুল হাতে নাই, একে বলা হয় কুলিং ব্রাহ্মণ, মানে নিখুঁত। সেই পড়বে আর সেই হবে ওদের সব থেকে বড়। এজন্য যদি আপনি খোঁজেন, যেমন অং, ওম নমো বিশ্ব ব্রহ্মাণ্ড মাল কৃপানং করবং শরণং ধাত্রী নমস্তিতে হেরি নাম কল্যাং শান্তি গরিয়সী ওং শান্তি যুগে যুগে। কি বুঝলেন? কিছুই বুঝতে পারলেন না। এ কি সূরা ফাতিহা পেয়েছেন? এই ইমাম সাহেব ভুল করবার পিছনে লোকমা দিবেন? তা বেদ বলছে কত সুন্দর, দেখেন, সত্যং কল্যাং হেরি নাম চন্দ্র সূর্য দেবলা আরাধনা গরিয়সী নং শান্তি দেব জরা মৃত্যু আগমনী হেরি নাম কল্যাং চরিতার্থ বয়। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক কে গো তুমি? তোমার নিয়ন্ত্রণের পরিবর্তন হয় না। কখনো সূর্য দক্ষিণ থেকে ওঠে না, কখনো চন্দ্র উত্তর থেকে ওঠে না। আকাশের গায়ে আচরণ বিচরণ করো, দুজনের কখনো ধাক্কা লাগে না। তোমার ইশারায় ফুল ফোটে, তোমার ইশারায় ফল হয়। কে তুমি? চওয়াল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্ম অল্লং অলল্লহ হরফং শীত জরা মৃত্যু আগমনী নমঃ। তুমি এক, তুমি অদ্বিতীয়, তুমি লা শারীক, তোমার সমতুল্য কেহ নাই। তুমি পূর্বে ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তুমি ঘুমাও না, তুমি আহার করো না, তুমি নিদ্রা যাও না। তোমার কাছে চাইলে তুমি খুশি হও, না চাইলে তুমি রেগে যাও। যারাই তোমার কাছে চেয়েছে তারাই স্বাধীনতা পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। অথর্ববেদ একটা বলেন, কল্যাণ করো নমস্তিতে। এ ভাই, বস না, কি হয়েছে দাঁড়িয়ে আছে ঘোড়ার মতো? ফাটাইতে পারি আমি, ফুটাইতেও পারি। ভাবিস না আমি 24 পরগনার নয়, মুর্শিদাবাদের মাল নয়, এটা 24 মাল। চিন্তা করেন দেখি। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। এই জায়গা বসে বসে কেই লেগেছে, 41 বছর চষছি। কথা বোঝেন? এ আমার খুব ছোটবেলার সাথী। যখন আমি সারজামি পড়ি তখন ও প্রথম হেফজ করছিল ঠাকুরচাকে। আমি হযরত মাওলানা ওবাইদুল্লাহ ছাত্র, ওনার কাছে আমি কাফিয়া পড়েছি।
ওনার হাতের লেখার কাফি এখনো পর্যন্ত আমার বাড়িতে আছে। নিজের ছেলের মতো পাশে বসে বসে আমাদের তিনজনকে পড়াতো। একটা হলো আমি, আর একটা পীর সাহেবের জামাই উমির আলী, আর একটা হলো মুজিবুর রহমান, ওর বাড়ি ঠাকুরচক। আমার ওস্তাদ, আমার গর্ব হয়, এটা আমার ওস্তাদের দেশ, এটাও আনন্দ। আজ ওস্তাদের সঙ্গে দেখাও করলাম। যাই হোক, আর ছোটবেলার আমার ভাই সেও আছে। এই ব্যানার্জির চক অনেকদিন আগে এসেছি, অনেকদিন আগে। তখন আপনার মাস্টার বনিয়ামিন সাহেব বেজেছিলেন মসজিদে, শুধু গজল গাওয়ার প্রতিযোগিতা হচ্ছে। না, যাই হোক, আজ থেকে অনেক দিনকার আগের কথা। এসেছি, আবার এখান থেকে কালকে চলে যাব। কালকে যাব আমি গুয়াহাটি, আমার বিমানের টিকিট আছে। যাই হোক, ওসব শুনে লাভ নাই। পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো। আমি কে মূল্যায়ন করো না, আমি যেটা বলছি সেটা মূল্যায়ন করুন। কোরআন হাদিসের অনুকূলে হলে লিবেন, আর কোরআন হাদিসের অনুকূলে না হলে লিবেন না। এটাই তো কথা ভাই। আমার সব কথা মানতে হবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আসুন একটু মিলে মিলে বসি। আশা তো ছিল অনেক আগে, যাই হোক দেরি হয়ে গেছে। আর বেশি রাত করব না, শীতের রাত। পালাবেন না থাকবেন? হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিনা আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক তাদের স্থান হলো জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা করবে আর মুনাফিকরা গিলে গিলে খাবে। কি সর্বনাশ! কাফেরের কপাল ভালো, তো মুনাফিকের কপাল ভালো নয়। ভাইরা আমার, বেদ কত সুন্দর করে আপনাকে জানিয়ে দিল একটা হরফ। দ্বিতীয়, চরিতত্থ চরি নাম কল্যাণ হেরি বয় কৃতিনাং নৈতত্য সারা জীবন পূজ্য নমস্তিতে কল্যাণ হেরি অলল্লাহ হরফংসিত বাক্কায়ে নম আব্দুল্লাহ ওয়াল মতালাং তিসলং তিত্ত তিসবং লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এই পৃথিবীতে আদর্শবান হতে গেলে, এই পৃথিবীতে এক নম্বর হতে গেলে, এই পৃথিবীতে ভালো নম্বর হতে গেলে, এই পৃথিবীর বুকে মহান হতে গেলে কার চরিত্র ধরো? তাই বেদ বলছো সেই মহামানবের, যিনি জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন, যিনি ছোটবেলায় বাপ হারালেন, মা হারালেন, সেই এতিম মুহাম্মদ আরবি সারা পৃথিবীর মাটিতে ছোটবেলায় ছাগল চড়ালেন, জৈবনে হলে মানুষ চড়ালেন, বিশ্বের সেরা জ্ঞান ভান্ডার হেরা পাহাড়ের গুহায় আরাধনা করে লাইসেন্স পেলেন। যে মহামানবের চরিত্র কোরআন দিয়ে গঠিত, তাকে যদি চরিত্র ধরো আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। যারা নবীর চরিত্র ধরবে না তারা আল্লাহ পাবে না। আল্লাহর প্রংশিত গরিয়সী মুহাম্মাদে নমঃ। আর যারা মুহাম্মাদের চরিত্র ধরবে না তারা মহান ব্যক্তি হতে পারবে না। এই পৃথিবীর মাটিতে আমেরিকা শহর থেকে একজন বিলাত ফেরত হয়ে এসেছিলেন, তার নাম হলো বিলে, ভালো নাম হলো নরেন্দ্র, ডাক নাম হলো স্বামীজি। স্বামীজি এসে বললেন আমার ধর্ম হলো সনাতন ধর্ম। সবাই বলল তোমার ধর্মের নীতি কি? বিবেকানন্দ বলল আমার ধর্মের 1 নম্বর নীতি হলো বিয়ে করতে পারবে না, 2 নম্বর গেরুয়া পোশাক করতে হবে, সন্ন্যাসী জীবন, আর 3 নম্বর ভিক্ষা করে খেতে হবে। কি সুন্দরদের নীতিবাণী! সত্যি করে বলুন তো, ভারতবর্ষের মাটিতে বিবেকানন্দ, যাকে স্বামীজি বলা হচ্ছে, সমস্ত মানব যদি বিবেকানন্দের চরিত্র মেনে নিত আর স্বামীজির চরিত্র যদি ধরতো, বিয়ে যদি করতো না, মানুষ সংখ্যা বাড়তো না কমতো? কমতো না বাড়তো? জোরে বলুন। এতদিন ফিউজ হয়ে যেত, ঠিক না?
এই ভারতের একজন মহিলা বিয়ে করলো না, মা হলো, তার নাম হলো টেরিজা। মাদার মাদার টেরিজা বিয়ে করলো না। মাদার টেরিজা বলল, সাদা পোশাক পরো, পাটটা যেন নীল হয়, গরিবের পাশে দাঁড়াও। সত্যি করে বলুন তো, আমাদের নানীরা যদি মাদার টেরিজা হতো, আমাদের দাদিমারা যদি মাদার টেরিজা হতো, দাদু কি বউ পেত? পেত? নানি যদি মাদার টেরিজা হতো, নানা বউ পেত? কলা গাছকে বিয়ে করতে হতো। তার মানে বোঝা গেল মাদার টেরিজা হওয়া যাবে না, বিবেকানন্দের ধর্ম মানা যাবে না। তাই বলছে, যদি মানো চরিতত্ব হেরি নাম মোহাম্মদং সত্যং কল্যাং সরিসত্তিদায় অঙ্গরিষি মোহাম্মদে নম। চরিত্র ধর ওই মহান মানবের, যিনি হলেন মিম হে মিম দাল মোহাম্মদ। নারায়ে তাকবীর। এরা বলল, চিনব কি করে? তিনি যে আল্লাহর হাবিব, চিনল কি বলে? তার ডিক্লার কি? আমি কোরআন হাদিসের কথা বলেছি বলেছি এ তো আমাদের মুসলমানের জিনিস, আমি এখন বলবোই না। বলবে তোমাদের হয়ে তোমাদের সাপোর্ট। ওদের বইয়ে কি লিখছে দেখো, গরিনামু গরিব হেরিনামু চারাধনা কল্যাংশী তোমায় বয়। গভীর রাতে যখন তোমরা ঘুমায়ে যাও, নিশি রাতে যখন তোমরা নিদ্রায় যাও, বলো তো কে তোমাদেরকে ডাকে? যিনি উঠে ডাকে হাইয়া আলাস সালাত, ডাকে না? এ ভাই, কে সেটা? মুয়াজ্জিন। তো দর্পিও গরিয়সী হেরি নাম কল্যাংশিত নায় সর্বভূতে বয়। যিনি চিল্লায় ডাকে তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের নামের প্রথমে মো, আর যেখানে দাঁড়ায় নাম হলো মিনার। মিনারের প্রথমে মো, আর মিনারটা হয় কথা মসজিদের গায়ে, তারও প্রথমে মো, আর মুহাম্মাদের প্রথমে মো। নাম্বার 2, আজান শুনে যখন মানুষ আসে কোথায়? মসজিদে। তাদেরকে বলা হয় মুসল্লি, কৃতিত আরাধনা কল্যাং সর্বদায় গরিয়সী মোহাম্মদ নমস্তুতে বয়। যারা নামাজ পড়তে আসে তারা কারা? বলল মুসল্লি। মুসল্লির প্রথমে মো, আর মোহাম্মদের প্রথমে মো। নামাজ পড়তে যিনি দাঁড়ায় তিনি মাওলানা, মৌলবি, মুন্সি, তারও প্রথমে মো। যে জায়গায় নামাজ পড়তে দাঁড়ায় তার নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো। যে জায়গায় দাঁড়িয়ে শুক্রবার লেকচার দেয় তার নাম হলো মেম্বার, তারও প্রথমে মো। আল্লাহ শীত নাম মোহাম্মদ, কৃতিত নাম গরিয়সী সর্ব মোহাম্মদে নমো। বিচার করে দেখো, বিবেচনা করে দেখো, জেনে বুঝে দেখো মোহাম্মদের নামের সঙ্গে সংযুক্ত আছে কি না।